শায়েখ, রমজানের শেষ 10 দিন অন্য দিনের চেয়ে এত আলাদা কেন? কারণ এই 10 রাতের মাঝেই আছে একটি রাত যার ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। শায়েখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন কিভাবে কাটাতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এলে নিজের ইবাদত অনেক বাড়িয়ে দিতেন। হাদিসে এসেছে, রমজানের শেষ 10 দিন এলে রাসূল কোমর শক্ত করে বেঁধে নিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরও জাগিয়ে দিতেন। এর অর্থ হলো তিনি এই সময়টাকে সাধারণ সময়ের মতো দেখতেন না। যেমন একজন মানুষ জীবনের শেষ সুযোগ পেলে পুরো শক্তি দিয়ে চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমন ভাবেই এই সময়টাকে ইবাদতে কাটাতেন। শুধু তাই না, সাহাবারাও এই সময়টাকে জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতের অনেকটা সময় নামাজে কাটাতেন এবং নিজের পরিবারকে বলতেন, উঠো নামাজ পড়ো। কুরআনে আল্লাহ বলেন, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও তাতে দৃঢ় থাকো। সাহাবারা বুঝতেন, নিজে ইবাদত করা যেমন জরুরি, পরিবারকে ইবাদতের পথে আনা তাও জরুরি। শায়েখ, ইতিকাফ করার পেছনে কি শিক্ষা আছে? ইতিকাফ মানে কিছু সময়ের জন্য দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে গিয়ে শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন নিয়মিত ইতিকাফ করতেন। ভাবো, একজন মানুষ মসজিদের এক কোণে বসে কোরআন পড়ছে, দোয়া করছে, নিজের গুনাহের জন্য কাঁদছে। এই নির্জন মুহূর্তগুলোতেই অনেক মানুষের জীবন বদলে যায়। শায়েখ, যদি কেউ ইতিকাফ করতে না পারে তাহলে কি করবে? সবাই ইতিকাফ করতে পারে না, কিন্তু সবাই ইবাদত বাড়াতে পারে। এই সময়টাতে চেষ্টা করা উচিত রাতে কিছু সময় নামাজ পড়া, বেশি কুরআন তিলাওয়াত করা, বেশি বেশি ইস্তিগফার করা, একান্ত মনে দোয়া করা। রাসূল বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রমজানের শুরুতে অনেক মানুষ ইবাদত করে, কিন্তু শেষ 10 রাত এটাই মুমিনের আসল পরীক্ষা। কারণ তখন ক্লান্তি আসে, অলসতা আসে, মানুষ ভাবে এবার তো প্রায় শেষ। কিন্তু হয়তো এই শেষ কয়েকটি রাতেই আল্লাহ কারো জীবন বদলে দেবেন। কোনো গুনাহগার মানুষ এই রাতেই কান্না করে তওবা করবে, আর সেই তওবাই তার আখিরাত বদলে দেবে। ইসু বন্ধুরা, রমজানের শেষ 10 দিনকে আমরা সাধারণ দিনের মতো কাটাবো না, কারণ এই কয়েকটি রাতেই অনেক মানুষের ভাগ্য বদলে যায়।